হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও 2টো আলুর সাথে আবারও কিছু উপকরণ মিশিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্রে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে 1/4 কাপ পরিমাণে নিয়েছি বেসন, ওই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে এখানে সুজি, 2 টেবিল স্পুন পরিমাণে সুজি নিয়েছি। এরপর 3টে উপকরণকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়েছি সবার প্রথমে দিলাম এখানে লবণটা দেওয়ার পর এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জোয়ান দিয়েছি, জোয়ানটাকে একটু হাতে ঘষে এখানে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এখানে কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিলে এটা দেখতেও ভালো লাগবে, অনেক সুন্দর একটা কালারও আসবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ এখানে ঘি দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টিস্পুন পরিমাণে এখানে দিয়েছি কসুরি মেথিটা একটু হাতে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর চামচটাকে তুলে নিচ্ছি। এরপর ময়ানটা ও শুকনো মশলাগুলো সমস্ত এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা যত ভালো করে মেশানো হবে তত এগুলো খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এই জন্য হাতে করে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন, ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, হাতে মুঠো করলে সহজেই এগুলো জমাট বেঁধে যাচ্ছে। তো এরপর ময়ানটা দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নিতে হবে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি, এটাকে মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি জল দিয়ে এটাকে একদম নরম করা চলবে না, বেশ একটা মিডিয়াম ঘন মতো এখানে ডো রেডি করে নিতে হবে। তো ডোটাকে এই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, এরপর এটাকে প্রায় মাখা হয়ে এসেছে। এইভাবে ডোটাকে রেডি করে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তাহলে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো দেখুন, ডোটা এভাবে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো দেখুন, এটাকে এভাবে সাইডে রেখে দিলাম। এদিকে আমি 2টো বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তাহলে রেসিপিটা করতে সময় একদমই বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এরপরে 2টো আলুকেই একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, সেজন্য আলুটাকে গ্রেট করে ব্যবহার করেছি। তো দেখুন, একে একে 2টো আলুকে এভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে 2টো আলু খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন। আমি আলুর এই যে মশলাটা রেডি করছি এটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে কিছু ঘরোয়া মশলা দিয়ে রেডি করেছি। আপনারা চাইলে এর সাথে কুচনো পেঁয়াজ দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি এখানে একটু আগে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এখানে কাঁচা লঙ্কা কুচি, ওই সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো দিয়েছি। এরপর এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, প্রায় 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো মশলা ব্যবহার করব না, এই কটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আলুটার সাথে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এই আলুটাকে আর তেল দিয়ে বেশি
মশলা দিয়ে ভাজিনি, এটাকে আপনারা চাইলে এটাকে আবার একটু তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা টেস্টটা আবার অন্যরকম হবে। কিন্তু এখানে কাঁচা ধনেপাতা দিয়ে এইভাবে আলুর মশলাটা রেডি করলে এর মধ্যে একটা বেশ ভালো মতো ফ্লেভার থাকবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এখানে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর ডোটাকে আবার একটু হাতে করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় করব না, খুবই ছোট ছোট আকারের লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি সমানভাবে। তো লেচিগুলো এইভাবে কাটা হয়ে গেলে প্রত্যেকটা লেচিকে একটু হাতে করে এইভাবে গোল গোল করে রেডি করে নেব। তো দেখুন এইভাবে প্রত্যেকটাকে গোল গোল করে রেডি করে নিয়েছি। তারপরে এইভাবে হাতে করে একটা করে লেচি নিয়ে এইভাবে লুচি বা পুরির মতো হাতের তালুতে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চাকি বেলনের সাহায্যে বেলে নিতে পারেন, সেক্ষেত্রে এটা খুব ভালো মতো বেলা যাবে, কিন্তু আমি এটাকে হাতে করে একটু গোল মতো করে বেলে নিয়েছি। এরপর ওই আলুর মশলাটা মধ্যেখানে বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপর সাইড থেকে এগুলো একটু উপরের দিকে নিয়ে যেয়ে এইভাবে একটু বন্ধ করে দিতে হবে, তাহলে এগুলো ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই খাস্তা মিনি কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন একটা কচুরি এখানে রেডি হয়ে গেছে। এইভাবে বাকি সমস্ত কচুরিগুলোকে একটু রেডি করে নেব। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, এবং এই আটার সাথে বেসন দিলে এর টেস্টটা অনেকটাই বেশ সিঙ্গাড়া বা পকোড়ার মতো লাগবে, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে হাতে করে আর একটু চাপ দিয়ে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এরপরে দেখুন এটাকে একটা প্লেটে তুলে নিলাম। ওই একইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হাতে করে একটু গোল গোল করে নিয়ে মধ্যখান বরাবর কিছুটা আলু মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এভাবে কিনারাগুলো একটু উপর দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে একটু এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে, একদমই পুরটা বেরিয়ে যাবে না, খুব ভালো মতো এখানে লক হয়ে যাবে। তো দেখুন এরপর হাতে করে চাপ দিয়ে হালকা হাতে এইভাবে একটু রেডি করে নিচ্ছি। এগুলো খুব বেশি বড় বড় করব না, একদমই ছোট্ট ছোট্ট মিনি কচুরির মতো করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এইভাবে দুটো এখানে রেডি হয়ে গেছে। তো এই একই পদ্ধতিতে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখুন এরপর সবগুলো একইভাবে রেডি করে নেওয়ার পর একটা কড়াতে আমি বেশ কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপর এখানে একে একে সমস্ত কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরিগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো যে কড়াটা নিয়েছি তাতে সবগুলো একেবারে ফ্রাই করা যাবে না, সেই জন্য এখানে প্রথমে 4টে দিয়ে দিচ্ছি, পরে আবারও বাকিগুলো দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এরপর উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছিলাম। লো ফ্লেমে এইভাবে একটু ফ্রাই করে নেব। যেহেতু কচুরিগুলো একটু ছোট ছোট কচুরি, তাই কচুরিগুলো একটু মোটা মোটাও হয়েছে, সেজন্য একটু হাতে সময় নিয়ে একদম লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে কচুরিগুলোকে খুব সুন্দর লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি। তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর প্রথম যে 4টা এখানে ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো এইভাবে দেখুন দ্বিতীয় ব্যাচে আবার যে কটা বাকি আছে সেগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওগুলোকেও একটু উল্টে পাল্টে ওইরকম লালচে করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এভাবে এখন 5টা রয়ে গেছে পরের ব্যাচে, সেজন্য একটু জায়গা করে 5টাই একসাথে দিয়ে দিয়েছি। এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বাড়িতে গেস্ট আসলেও আপনারা সকালে ব্রেকফাস্টে এরকম ধরনের কচুরি বানিয়ে সার্ভ করতে পারেন, খুবই চটজলদি রেডি হয়ে যায়। তো এর আওয়াজটা দেখেই বুঝতে পারছেন ভেতরটা পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন খুব সহজেই এগুলো ভেঙে যাবে, যেহেতু উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এইভাবে উপরটা একটু ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ওপর থেকে একটু টমেটো সস বা তেঁতুলের চাটনি বা পুদিনা পাতার চাটনি ছড়িয়ে একটু সার্ভ করতে পারেন, তাহলে এটা খেতে দুর্দান্ত লাগবে। এছাড়া যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করা যায়, সবেতেই এটা ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।